हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে आज सकाल सकाल की चलছে यूनिवर्स, की चलছে कलेक्टिवे और फ्रेंड रीडिंग देखছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড 3 অফ সোর্ডস। আজকে ফ্রেন্ড 6 পোর্টাল চালু হয়েছে এবং ফার্স্ট কার্ড ফার্স্ট রিডিংয়ে 3 অফ সোর্ডস। 3 অফ সোর্ডস এই ব্যক্তি আজ সকালে হেভি হার্ট পেন ফিল করছে। হেভি হার্ট পেন, একটা যেন বুকের ভিতরে হাহাকার, একটা শূন্যতা এই ব্যক্তির মধ্যে কাজ করছে আজকে এবং তার মনে হচ্ছে জীবনটা যেন কোথাও অন্ধকারে ছেয়ে গিয়েছে। বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, এখান থেকে কোথায় যাওয়া উচিত, বা তার জীবনে এমন কোনো বিষয় রয়েছে যেটার সমাধান তার হাতের বাইরে। এই ব্যক্তি ইমোশনালিভাবে তার হয় না যে আপ ডাউন, একটা কখনো ভালো লাগছে কখনো তার মন্দ লাগছে। কারণ হচ্ছে ভেতরে যেন কোথাও একটা হার্ট পেন, ব্যক্তি জীর্ণ শীর্ণ। তার মনে হয় জীবনে সে প্রচুর ত্যাগ করেছে, পাওয়ার খাতাতেই ব্যক্তি জিরো। তার আজকে হয়তো এরকম নজরিয়া রয়েছে তার নিজেকে নিয়ে যে আমি পেলাম কি, আমি কিছুই পেলাম না। পাওয়ার খাতা সে জিরো দেখতে পাচ্ছে যে আমি দীর্ঘ সময় তো আমি অনেক কিছু করলাম, হয়তো জীবনের যতটা টাইম এই ব্যক্তি পার করেছে তার দিক দিয়ে এই ব্যক্তি সব রকমভাবে হতে পারে সে ভস্যে ঘি ঢেলেছে, হ্যাঁ না। সে যা কিছুই করুক তার মনে হয় সে তার দিক দিয়ে সে প্রচুর কিছু করেছে অন্যের জন্য, কিন্তু সে পাওয়ার খাতায় তার জিরো। তার মনে হচ্ছে কেউ নেই আমার কাছে, না কেউ আমাকে আপন করছে, না কেউ আমার বিশ্বাসের ভরসার কেউ মানুষ রয়েছে। এটা সবার ক্ষেত্রে হয়, কারণ আমরা প্রত্যেকেই একা, আমরা প্রত্যেকেই এসেছি নিজেরাই একা একা এবং প্রত্যেকেই আমরা যাব আমাদের সময়ে একা একা। তো মাঝখানে আমরা অনেক কিছু জুড়ে ফেলতে পারি, মাঝখানে মায়াতে ফেঁসে যেতে পারি, কিন্তু আমরা একা চিরকাল। এ সময় ভালোভাবে বুঝিয়ে দেয়। এই ব্যক্তি প্রচুর করেছে হয়তো অন্য কোনো মানুষগুলোর প্রতি, বিনিময়ে হয়তো সে ততটা পায়নি যতটা তার আশা ছিল। আজকের সে ইমোশনালিভাবে একটা ডিসব্যালেন্স তাকে ফিল করাচ্ছে, বুঝে উঠতে পারছে না যে এখান থেকে তার মুক্তি কি। একদম নীরব রয়েছে, একটা শান্তি খোঁজার চেষ্টা করছে তার মাইন্ডের মধ্যে যে আমার শান্তি কোথায়, আমি শুধু দিলাম আর পেলাম শুধু হার্ট ব্রেক। আজকে এই ব্যক্তি ইমোশনালিভাবে ডিসব্যালেন্স তাকে ফিল করাচ্ছে এবং নিজেকে চেঞ্জ করছে যে আর আমাকে আগের মতো প্যাটার্নে কি মানসিকতায় থাকা যাবে না। এই ব্যক্তি অনেক লেসন শিখেছে যেটা হয়তো তার জীবনে জরুরি ছিল। আজকে সেই জায়গা থেকে সে নিজেকে সরিয়ে দিচ্ছে। ডেথ অর রিবার্থ, হেভি পেন একটা রয়েছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ সকালে ঘুম থেকে উঠেই যেন কোথাও একটা হতাশা, নিরাশা, কোনো ড্রিম দেখেছে বা কোনো ঘটনা এই ব্যক্তির সঙ্গে চলছে লাগাতার একদম, বা কোনো সমস্যা রয়েছে যার সমাধান এই মুহূর্তে এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না, যেটা এই ব্যক্তিকে বিচলিত করছে পুরোপুরিভাবে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, ইউনিভার্স আমাকে এই জায়গা থেকে মুক্ত করে দেওয়া হোক, আমাকে আমার ন্যায় হোক। এই ব্যক্তি এতটা পরিমাণ হার্ট পেন ফিল করছে, এতটা পরিমাণ তাকে পেন ফিল করাচ্ছে বেশ। কিন্তু ফার্স্ট কার্ডই এসেছে নেগেটিভ। ফ্রেন্ড ফার্স্ট কার্ডই নেগেটিভ এসেছে, হেভি এনার্জির মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কি চলছে, আরও কি চলছে। তার মনে হচ্ছে জীবনে কিছুই নেই, সবই বেকার। সে মানুষজন হোক, কর্মক্ষেত্র হোক, দুনিয়াতে যা কিছু কোনোটাই। আমাদেরও মাঝে মাঝে যখন মন খুব খারাপ হয়ে যায় মনে হয় কেউ নেই, অ্যালোন যখন চলে আসে, অ্যালোন যখন চলে আসে তখন মনে হয় দুনিয়াটাই একটা যেন মরুভূমির মতো, কেউ নেই আমার, অথচ সব কিছুই রয়েছে। আজকের সকালে ব্যক্তির মধ্যে বা ব্যক্তির মাইন্ডে এই ধরনের এনার্জি চলছে বা এই এনার্জিতেই ব্যক্তি রয়েছে। ফায়ার এনার্জি, দুটো কার্ডই ফায়ার এনার্জির। ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা। এই ব্যক্তি মাইন্ড গেম প্রচুর খেলতে পারে,
একাধিক মানুষের সঙ্গে মাইন্ড গেম খেলেছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। এই ব্যক্তি শতরঞ্জের খিলাড়ি নিজেকে বানিয়েছিল। প্লে বয় বা প্লে গার্লের মতো তোমার প্রিয় মানুষটি হতে পারে। এই ব্যক্তি ম্যারিড, আনম্যারিড, মেল, ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। এজেও যে কোনো হতে পারে তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি কিন্তু প্রচুর মাইন্ড গেম খেলতো, যে এই মানুষের সঙ্গে মাইন্ড গেম খেলো ওই মানুষের সঙ্গে থাকা, সেখানে নিড রয়েছে, তো নিড ফিল আপের জন্য এই ব্যক্তি সব কিছু ট্রাই করেছে। আজ এই ব্যক্তি নিজের, হয় না যে মাকড়সা নিজেই জাল বুনে নিজেই ফেসে গিয়েছে, এই ব্যক্তি সেরকম। যত তুমি একটা কথা মনে রেখো ফ্রেন্ড, যত খারাপ কাজ করবে সেই খারাপ কাজেই তোমার অ্যাট্রাক্ট করবে এবং সেখানেই তোমাকে ফাঁসতে হবে। তো ভালো কিছু যখন করবে ভালো কিছু তোমাকে অ্যাট্রাক্ট করবে। তো এই স্বাভাবিক, এখানে এই দুনিয়াতে এটাই হচ্ছে নিয়ম, যেটা তুমি করবে সেটাই তোমাকে পেতে হবে। এই ব্যক্তি করে গিয়েছে আবেগের বশে, তখন তার হয়তো ছিল যে হ্যাঁ আমি তো আমার নিজের ডিভাইন, হ্যাঁ না আমি আমার মতো, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। আজকে ইচ্ছে অনুযায়ী চলো। আজকে হয়তো ইউনিভার্স কিছু ঝটকা দিয়েছে এই ব্যক্তিকে, পুরো বন্দি হয়ে রয়েছে, নেগেটিভ হয়ে রয়েছে পুরোপুরিভাবে। এই ব্যক্তিকে তার বন্দি মনে হচ্ছে, ঠিক আছে, এই ব্যক্তিকে বন্দি মনে হচ্ছে যে আজ নিজের চালে এই ব্যক্তি আজকে পুরো বন্দি হয়ে রয়েছে। আজকে নিজেকে স্ট্রং রাখারও চেষ্টা, কিন্তু পুরোপুরি নিজের মধ্যে ডুবে রয়েছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে আমি এতদিন যে আমি এত কিছু করলাম তার বিনিময়ে আমি কবে ফিরে পাবো? কেবল কার্মিকেরা আমাকে লাইফটাকে এইভাবে দৌড় করাচ্ছে, শুধু সার্কেল একের পর এক, সার্কেল একের পর এক প্যাটার্ন আসছে। কবে আমার জীবনে গ্রোথ আসবে ইউনিভার্স? কোনো দিন আসবে না। যদি তুমি একের পর এক নেগেটিভ সার্কেল বানাও তো তুমি সার্কেলে নিজেই ফাঁসতে থাকবে। একে ইলিউশন বলে, এই লুপ। যখন তুমি প্রত্যেকটা মানুষের সঙ্গে সেম লুপ তুমি তৈরি করবে, একটা নিড তোমার থাকবে, সম্পর্ক তৈরি করে নিড ফিল আপ ছেড়ে দাও, তুমিও তোমার লাইফে নিজের থেকে নিজে হাতে লুপ বানাচ্ছ। এ তো স্বাভাবিক ব্যাপার। থার্ড পার্টি এখানে স্ট্রং রয়েছে বা একাধিক মানুষ এই ব্যক্তি ইনভলভ থাকে, বা একটা হয় না যে ঝুন্ড নিয়ে থাকা, পাল নিয়ে থাকা। এই ব্যক্তি পালের মধ্যে থাকতে ভালোবাসে, আর সেগুলোই হয়েছে বরবাদির কারণে। এই ব্যক্তি আজকে পুরোপুরি নিজেকে সাথীর ভেবেছিল যে আমি পালের কিং বা কুইন, ঠিক আছে। যেমন হয় না যে কোনো কোনো সময় হয়তো ভেড়া ভেবে নেয় যে আমি সিংহর পালে কিং বা কুইন, আমাকে দৌড়াচ্ছে, ভেড়া হয়তো দৌড়াচ্ছে সামনে আর সিংহ হয়তো পাল একসাথে পিছু পিছু তাকে দৌড়াচ্ছে শিকার করার জন্য। এই ব্যক্তি ভাবছে যে আমি পালের কিং বা কুইন, আমাকে সবাই আমার পিছু ধাওয়া করছে। মূর্খ মানুষ, মূর্খ মানুষ। এই ব্যক্তি আজকে ডিপ্রেস হয়ে রয়েছে পুরোপুরিভাবে। যখন সে শিকার হয়ে গেল তখন বুঝতে পারছে আমি কোথায় এসে দাঁড়িয়ে গেলাম। আজ সকালে এই ব্যক্তি এই রকম এনার্জিতে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। নিজেকে দেখতে পাচ্ছি যে সব শেষ, অন্তিম যেন সামনে। ইউনিভার্স হয়তো ডিক্লেয়ার করেছে যে তোমার সব জীবনে সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে এক এক করে, সামলাও এবার। কুকীর্তি এই ব্যক্তির সামনে এসেছে। এই ব্যক্তি চাইছে জীবনে গ্রোথ হোক, সব থেকে বেশি এই ব্যক্তি তার কেরিয়ার, এই ব্যক্তি কেরিয়ারে গ্রোথ চাইছে। যে হয়তো টাকা পয়সার দিক দিয়ে ব্যক্তি অনেক বেশি ঘাটতিতে, নিজের কুকীর্তিগুলোকে মনে করছে এই ব্যক্তির সারফেস হচ্ছে। আজকে এই ব্যক্তির কুকীর্তির সারফেস হচ্ছে। দেখো ফ্রেন্ড, এই যে 6 পোর্টাল, এই পোর্টাল হচ্ছে ইমোশনের উপর কাজ হবে। এতদিন লজিক্যাল মাইন্ডের উপর, যে সকল ব্যক্তিরা তোমরা অতিরিক্ত লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করেছো তোমাদের ট্রিগার প্রচুর পড়েছে। এবার যেটা হবে, যারা অতিরিক্ত ইমোশনালিভাবে ডিল করে গিয়েছো বা ইমোশনাল হয়ে রয়েছো তোমাদের এবার ট্রিগার পড়বে, ঠিক আছে। তো এই ব্যক্তি হতে পারে যে তার সেই সাইড, ইমোশন সাইডেই এই ব্যক্তি প্রচুর গরমা করেছে, মানুষের ইমোশন নিয়ে খেলেছে, মানুষের সঙ্গে মাইন্ড গেম করেছে, অনেক মানুষকে দুঃখ দিয়েছে, হাহাকারের কারণ হয়েছে। তো সেখানে যখন হিসেব নিকেশ হবে তো বেরিয়ে তো আসবেই। ফার্স্ট দিনেই যদি এই অবস্থা হয় তো পরে আরও কি হতে পারে 6 পোর্টালেই ব্যক্তির, ঠিক আছে। ইমোশনের উপর যারা কর্মা করেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, এই বাকি 6টা মাস তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর, ঠিক আছে, তাদের জন্য ভয়ঙ্কর। এই 6 মাস কিন্তু বিপজ্জনক থাকবে, হেভি ট্রিগার পড়তে চলেছে। 8 পোর্টাল রয়েছে, 9 পোর্টাল রয়েছে, এই তো 6 পোর্টালে সবে মাত্র এন্ট্রি, ঠিক আছে, সবে মাত্র এন্ট্রি। তো যারা ইমোশনালিভাবে প্রচুর অ্যাটাচ হয়ে থাকো, কি তোমরা ডাউনে থাকো, তোমরা নিজেদের উপর কাজ করো ফ্রেন্ড। তোমরা যদি কিছু কর্মা জানতে অজান্তে হয়ে থাকে তার উপর কাজ করো, কর্মা হিলিংয়ের কাজ করো, তোমার ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো। না হলে কিন্তু 8 পোর্টাল 9 পোর্টালগুলোতে কিন্তু
হেভি প্রেশার থাকবে। আর 11 পোর্টাল তো এই 5 ভাবের মধ্যে ট্রান্সফরমেশনের পোর্টাল। ঠিক আছে, সতর্ক হয়ে যাও। আর প্রচুর ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই, এ তোমার লাইফ। ঠিক আছে, অতিরিক্ত যেখানে চিপকে যাবে মানসিক দিক দিয়ে সেখানেই তোমার কিন্তু মায়া মোহতে অ্যাটাচ। আর মায়া মোহ মানেই তুমি ইলিউশন, আর সেখানে তুমি ব্রেক পাবেই, মানে হার্ট ব্রেক একটা তুমি পাবেই, এই স্বাভাবিক ব্যাপার। আর এই ব্যক্তি আজকে সেগুলো তার মাইন্ড তাকে মনে করাচ্ছে যে তুমি কি করেছো, তার সেই কুকীর্তিগুলো মনে আসছে আজকে। আর সে নিজেকে বদলাতে চাইছে যে আর দরকার নেই, আমি আমার নিজের কমফর্ট জোন ছেড়েই এবার আমি সামনে এগিয়ে যাব। কারণ ইউনিভার্স তাকে আচ্ছা করে ধোলাই দিয়ে বোঝাচ্ছে যে তুমি রং রুটে হেঁটেছো বাবা, তোমাকে মানে সাইড হতেই হবে, এই জায়গা ছেড়ে তোমাকে রাইট পথে আসতেই হবে। আর তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই ব্যক্তি যে কিছু মানে যা কিছু ফিল করছে সব কিন্তু মাইন্ডে নয়, অন্তর থেকে। হার্ট ব্রেক ফার্স্ট কার্ডেই এসেছে। ইউনিভার্স এই ব্যক্তিকে আচ্ছা ধোলাই দিচ্ছে, এক কথা বলতে গেলে হিসেব নিকেশ চলছে, হিসেব নিকেশ চলছে এই ব্যক্তির। আমি দেখো ফ্রেন্ড চান্স কি বলছে আজ সকালে। ওকে, কিছুই আসতে চাইছে না, যে গ্রাউন্ডেড করা হচ্ছে। এই ব্যক্তি ইলিউশনে ফেসে গিয়েছিল অবশ্যই। এই ব্যক্তির ড্রামা চলছে লাইফে, কুরুক্ষেত্র চলছে এই ব্যক্তির লাইফে। তিনটেই এসেছে। ব্যক্তি প্রচুর হাওয়ায় উড়ত, যে ব্যক্তি অহংকারী ছিল তোমার প্রিয় মানুষটি, প্রচুর ইগো, প্রচুর অহংকার, অবশ্যই সেখানে ব্রেক হবে। অনেকে তোমরা বলেছো যে মানুষের ইগো ব্রেক হয় না, আমি দেখেছি। অনেকে তোমরা এই কথাটা বলেছো, ইগো ব্রেক হয় না। ইউনিভার্স চাইলে ইগো তো অনেক দূরে থাক, ঠিক আছে, ইগো তো অনেক দূরে থাক। ইউনিভার্স চাইলে দুনিয়াকে ব্রেক করে দেবে, ইগো তো অনেক দূরে থাক। একটা মানুষের ইগো তো সামান্য, যদি না চাই তো আলাদা বিষয়। তো ইউনিভার্স চাইলে শুধু মানুষের হাল কেন বেহাল করে দিতে, সে কী করবে ইউনিভার্স নিজেই জানে। ঠিক আছে, ইগো ব্রেক তো মানুষ মাটিতে মিশিয়ে দেবে কয়েক সেকেন্ড হলে, সেকেন্ড তো আরও অনেক বেশি। ঠিক আছে, ইগো তো অনেক সামান্য বিষয়, ইউনিভার্স চাইলে অনেক কিছু পারে করতে। আস্থা রাখতে হবে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার জন্য বিপজ্জনক হলে সে ইগো ব্রেক তো করবেই না, বা তোমার কাছে তাকে নিয়েই আসবে না। তুমি এটুকু তোমরা শিওর থাকো, যে ব্যক্তি যা কিছু তোমার থেকে দূরে, সেটা তোমার যোগ্য নয় বলে সেটা দূরে। তুমি ভালো কিছু পেতে চাও, নিজেকে তার যোগ্য বানাও। ওই মানুষটি যদি দেখেছো ওই ব্যক্তি তোমাকে অনেক পেন দিয়েছে, তো ওই ব্যক্তি তোমার যোগ্য নয়, তাই ইউনিভার্সে দিচ্ছে না। ইউনিয়ন করেও যা তুমি বারবার বলো ইউনিয়ন হোক, সে যতই তুমি ট্যারোট রিডিং দেখো ফ্রেন্ড, ইউনিয়ন সম্ভব নয়। কারণ সে তোমার যোগ্য নয় এই মুহূর্তে। সে হয়তো তোমার কাছে ফিরে এলে এই মুহূর্তে তুমি অনেক বেশি কষ্ট পেয়ে যাবে, তাই দূরে রাখা হয়েছে। কার সঙ্গে কী চলছে বলা মুশকিল ফ্রেন্ড। তার জন্যে যে অবস্থায় রয়েছে সেটা রাইট। তুমি তোমার সিচুয়েশানকে তুমি তোমার হিসেবে অ্যাকসেপ্ট করো, পজিটিভ থাকো। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে। একদম ইমোশনালিভাবেই ব্যক্তি প্রচুর পরিমাণে ব্রেক হয়ে রয়েছে, হার্ট ব্রেক একটা রয়েছে। শান্তিতে নিজেকে রাখার চেষ্টা, চুপচাপ রয়েছে পুরোপুরিভাবে, চাইছে এই জায়গায় একটা পরিবর্তন আসুক এইরকম। এবং অবশ্যই তুমি শিওর থাকো যে কার্মিক মানুষরা রয়েছে ব্যক্তির জীবনে, বা প্রচুর কর্মা করেছে এই ব্যক্তি। সেই কর্মার জন্য এই ব্যক্তি পুরোপুরিভাবে আজকে নিজে ফেঁসে রয়েছে সেই জায়গাতে। বড্ড বেশি কুইন অফ কাপস, বড্ড বেশি ডাউনে রয়েছে ইমোশনালিভাবে। প্রচুর মানসিক একটা চাপের মধ্যে আজ সকালে রয়েছে। ফার্স্ট কার্ড নেগেটিভ এসেছে, এবং বারবার ইমোশন, মানে রিগ্রেট, গিল্টি, এই ধরনের এনার্জিতে এই ব্যক্তি কিন্তু রিটার্ন করছে। কার্ডগুলো বারবার রিটার্ন করছে এই জায়গাতে। অবস্থার পরিবর্তন হয়েছে হয়তো তোমার প্রিয় মানুষটির জীবনে। কিছু একটা বিষয় ভেঙে শেষ হচ্ছে, কিছু একটা বিষয় এই ব্যক্তির ব্রেক হচ্ছে, আবার নতুন কিছু হচ্ছে এই ব্যক্তির জীবনে, যেটা অনেক বেশি পেনফুল। ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি আজকে সকালে। আমি দেখো ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে। তুমি হেভি একটা অস্বস্তি তোমার ফিল করাচ্ছে আজকে। তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত। কেউ হয়তো ট্রিগার করে দিয়েছে তোমাকে, সেটা নিয়ে তোমার কিন্তু অস্বস্তি ফিল করাচ্ছে। নিজেকে তুমি বদলানোর চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো তোমার জন্য ন্যায় হোক, এবং তুমি কার্মিক মানুষগুলোর থেকে দূরে থাকছো যারা তোমাকে পেন দিচ্ছে, বা তোমার মনে হচ্ছে এই ব্যক্তি আমার জন্য সুবিধার নয়, তো তুমি সেখান থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছ।
তুমি তোমার মতো পজিটিভ এবং স্ট্রং থাকার চেষ্টা করছো। তুমি সবসময়ের জন্য নিজের উপর আস্থা রেখেছো এবং আইসোলেট হয়ে রয়েছো। তুমি ভাবছো যে তোমার উপর বা তোমাদের সম্পর্কের মাঝে কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে, এরকম তোমার মনে হচ্ছে। মন মস্তিষ্কে হেভি দ্বন্দ্ব ফিল করাচ্ছে। আজকে সকালে এই রকম এনার্জিতে তুমি রয়েছো ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। সে চাইছে তুমি খুশিতে থাকো, তুমি ভালো থাকো, আমিও ভালো রয়েছি। ঘোড়ার ডিমে রয়েছে এই ব্যক্তি আজকে। ভালো নেই এই ব্যক্তি, এই যে অবস্থাতে রয়েছে এই ব্যক্তি আজকে। তার পরিবারের সঙ্গে এই ব্যক্তি হয়তো থাকার চেষ্টা করছে, যাতে এই অবস্থা থেকে, বা হয়তো একাধিক মানুষের কাছে এই ব্যক্তি সময় কাটানোর চেষ্টা করছে, যাতে এই সিচুয়েশান থেকে তাকে বের করে দেওয়া হোক। বুঝতে পেরেছো? আমি দেখব সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি। কোনো লেডি রয়েছে এই ব্যক্তির জীবনে, যাকে দূরে সরানো খুবই জরুরি। তার হয়তো নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি এটা কিন্তু বারবার রিটার্ন করছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে, এমনও হতে পারে। সম্পর্কের জন্য এই ব্যক্তি, মানে তোমার জন্য অন্তত, এই ব্যক্তি এই মুহূর্তে কিছু বুঝে উঠতে পারছে না। আজকে যে হেভি এনার্জিতে এই ব্যক্তি কোনো সিদ্ধান্তের মানসিকতাতে নেই। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো এবং তুমি তোমার উপর আস্থা রাখো। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার এবং আর্থ। ফায়ার এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং রয়েছে ওয়াটার এবং টরাসও রয়েছে এখানে, মানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, মানে আর্থ রয়েছে। তো ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব, বুঝে উঠতে পারছে না কী করে নিজেকে নিয়ন্ত্রণ করবে। সে চাইছে নিউ বিগিনিং হোক। আজকে যে স্থিতি, এই ব্যক্তির নিউ বিগিনিং চাইছে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।